আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা যারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, আমরা যারা চাই সুন্নাহর অনুসরণ করতে, বিদাত থেকে, শিরক থেকে নিজের ঈমানকে রক্ষা করতে, বিদাত থেকে নিজের আমলকে রক্ষা করতে এবং আমার এলাকার সমাজ দেশবাসীকে আমরা শিরক এমন বিদাত মুক্ত যে ঈমান এবং আমল, এই আমলের দাওয়াত দেওয়ার জন্য, বিদাত মুক্ত আমল এবং শিরক মুক্ত ঈমানের যে দাওয়াত, তাওহীদের দাওয়াত, এই তাওহীদের দাওয়াত সম্প্রসারিত করার জন্য আমরা কিছু ভাই উদ্যোগ নিয়েছি যে আমরা কমলনগরে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, মাদ্রাসা এবং ঈদগাহ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ, কমলনগর। আর এইটা হলো চরমাটিন, মুন্সিগঞ্জ বাজার, কমলনগর, লক্ষ্মীপুর। আমাদের এই কমলনগরে এখনও কোনো সহিহ আকীদার প্রতিষ্ঠান, কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক সালাফি মানহাজের কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় নাই। তাই আমরা কিছু ভাই উদ্যোগ নিয়েছি যে কমলনগরে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, মাদ্রাসা এবং ঈদগাহ নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করব। আর এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, আমরা জমিন ক্রয় করব। জমিন ক্রয় করে ওই জমির উপরেই আমাদের এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তাই এই লক্ষ্মীপুর জেলাতে, লক্ষ্মীপুরে আমাদের সালাফি মানহাজের প্রতিষ্ঠান আছে, রামগতিতে সালাফি মানহাজের প্রতিষ্ঠান আছে, রায়পুরেও আছে, রামগঞ্জও আছে। শুধু মাঝখানে কমলনগরে আমাদের সালাফি মানহাজের প্রতিষ্ঠান এখনও প্রতিষ্ঠিত হয়নি। তাই আমরা উদ্যোগ নিয়েছি, এখানে প্রতিষ্ঠান করব ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠান করতে গেলে আমাদেরকে জমিন ক্রয় করতে হবে। মাদ্রাসা, মসজিদ এবং ঈদগাহ যদি আমরা এই তিনটা প্রতিষ্ঠান প্রকল্পে একসাথে করি, তাহলে আমাদের মিনিমাম 80 শতক জমিন লাগবে। 70-60 থেকে 80 শতক জমিন মিনিমাম লাগবে। যদি এর কম হয় তাহলে প্রতিষ্ঠানটি সুন্দর হবে না। তাই আমরা আমাদের এই উদ্যোগের কথাটা আপনাদেরকে জানাচ্ছি। আমরা যে উদ্যোগ নিয়েছি, এই উদ্যোগ ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, মাদ্রাসা এবং ঈদগাহ কমপ্লেক্স আমরা যে এটা করব, এটার উদ্যোগের কথা আমরা আপনাদেরকে জানাচ্ছি এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যে দ্বীনি ইলম দিয়েছেন, দ্বীনের জ্ঞান দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যে অর্থ দিয়েছেন, সে অর্থ থেকে আমাদের এই কমপ্লেক্সের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহের জন্য আমাদের যে জমিন ক্রয় করব, সেই জমিন ক্রয় করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমরা আশা করি। সার্বিক সহযোগিতা এবং দোয়া আমরা আপনাদের নিকট কামনা করি। আপনারা ইনশাআল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান, আমাদের ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স প্রতিষ্ঠার জন্য জমিন ক্রয় করতে হবে। আর এই জমিন ক্রয়ের জন্য আপনারা আশা করি সার্বিক সহযোগিতা করবেন, দোয়া করবেন এবং যারা দান করতে পারে নাই তারাও যেন দোয়া করেন। আর আমরা তো শুধু উদ্যোগ নিয়েছি, সফলতার মালিক তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা দান করবেন। আমরা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এই প্রকল্পটা হাতে নিয়েছি। আমরা এই আল্লাহ সন্তুষ্টির জন্য এই প্রকল্পটি হাতে নিয়েছি, যাতে করে আমি হয়তোবা মরে যাব, আমার সাথে এখন যারা আছেন সকলে মরে যাবে, কিন্তু কোরআন এবং সহিহ হাদিসের যে দাওয়াত, এই দাওয়াত যেন জারি থাকে, সেই ব্যবস্থা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। সেই দোয়া আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট করি। আর আমরা একটি কথাই বলি, যারা মসজিদ এবং কি মাদ্রাসাতে দান করবেন তাদের দান তো থাকবেই, কিন্তু যারা মসজিদ, মাদ্রাসা, ঈদগাহের জন্য জমিন ক্রয় করবেন, আপনাদের দান কিন্তু এই কিয়ামত পর্যন্ত থেকে যাবে। কারণ মসজিদের জায়গা আপনার যাবে না। আপনি এই জায়গার উপরে একসময় দেখা গেছে যে আপনি একটা অট্টালিকা করলেন, একটি টিনের ঘর করলেন, একটি বিল্ডিং করলেন, 5 তলা 10 তলা করলেন,
20-50 বছর পরে ওইটা আবার ভাঙতে হয়, আবার জাতির কাছে যেতে হয় যে আমাদের প্রতিষ্ঠার জন্য আপনারা দান করেন। কিন্তু যারা এই জমিন ক্রয়ে যারা দান করবে তাদের দান কিন্তু বিফলে যাবে না। জমিনের উপরে স্থাপনা ধ্বংস হয়ে যাবে কিন্তু জমিন ধ্বংস হবে না। এই জমিনের উপরে একটার পরে একটা আপনার স্থাপনা হবে, এখানে শিক্ষা হবে, দাওয়াতি কাজ হবে, সেমিনার হবে, সিম্পোজিয়াম হবে, মাহফিল হবে, তারবিয়াত হবে, সব কিছু হবে, চলবে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ, জমিন যাবে না। তাই যারা এই জমিন ক্রয় করার জন্য দান করবেন ইনশাআল্লাহ তাদের দানটা কিয়ামত পর্যন্ত থেকে যাবে সাদেকায়ে জারিয়া হিসাবে। তাই আমি উদারত আহ্বান জানাবো সম্মানিত মুসলিম ভাইয়েরা, আসুন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, মাদ্রাসা এবং ঈদগাহের জমিন ক্রয়ের জন্য আপনাদের দানের হস্ত বাড়িয়ে দিন, দোয়া করবেন, দানের হস্ত বাড়িয়ে দিবেন। এবং যারা দান করতে পারবে না তারা নিতান্ত দোয়া করবেন, তাদেরকে বলবেন দোয়া করার জন্য। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা সাথে ঈদগাহ করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে সফলতার মুখ দেখান, আমরা যেন এই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, মাদ্রাসা কমপ্লেক্স এবং ঈদগাহ প্রতিষ্ঠিত করে যেতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।